ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং আগামী 12 ঘন্টার মধ্যে তারা যুদ্ধবিরতি নিয়ে সর্বাত্মক একটা সিদ্ধান্তে উপনীত হবে বলে আজকে সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই কথা সম্পূর্ণভাবে মিথ্যাচার, এমনকি তিনি যে মিথ্যা বলার মাধ্যমে ইরানকে অপ্রস্তুত অবস্থায় রাখতে চাচ্ছে, ইরানের বিরুদ্ধে একটা প্রোপাগান্ডা সৃষ্টি করার চেষ্টা করছে, এমনকি ইরানের জনগণের ভিতরে বিভেদ তৈরি করার চেষ্টা করছে, এ ধরনের একটা বিস্ফোরক মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি উল্লেখ করেছেন এটি সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে দাবি করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার এই দাবি সম্পূর্ণভাবে মিথ্যা। তিনি বলেন, এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তিও হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুদ্ধবিরতি বন্ধের বিষয়ে কোনো চুক্তি তো হয়নি, তবে ইসরায়েল যদি তেহরানের স্থানীয় সময় অনুযায়ী ভোর 4টার মধ্যে ইরানের জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ আগ্রাসন বন্ধ করত, তাহলে আমরা আর পাল্টা হামলা চালাতাম না। কিন্তু এখন পর্যন্ত তাদের সেই সময়সীমা ভোর 4টা পার হয়ে গেলেও তারা একের পর এক হামলা অব্যাহত রেখেছে, যার কারণে ইরানও বাধ্য হয়ে ইসরায়েলের বিরুদ্ধেও তাদের ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে তেহরানে ফের হামলা চালিয়েছে ইসরায়েল। এই ঘটনায় ইরানও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে শুরু করেছে। ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে গত 21 জন দিনগত রাতে ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহান 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে সোমবার রাতে কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতেও হামলা চালায় তেহরান। কোনো প্রকার উস্কানি ছাড়াই যখন 13 জুন দিবাগত রাত্রে ইসরায়েল হঠাৎ করে ইরানে আক্রমণ করে বসে এবং তারা এই অপারেশনের নাম দেয় অপারেশন রাইজিং লায়ন। এরপর পরে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় হামলা চালায় ইহুদিবাদী সেনারা। হামলায় ইরানের সশস্ত্র বাহিনী প্রধান মোহাম্মদ বাঘেরি, দেশটির ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী প্রধান কমান্ডার হোসেন সালামি, খাতামাল আনবিয়া সদর দপ্তরের কমান্ডার ও বিপ্লবী রক্ষী বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল গোলাম আলী রশিদ ও 10 জন পরমাণু বিজ্ঞানী সহ 500-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইসরায়েলের হামলার পর পাল্টা প্রতিশোধ হিসেবে শুক্রবার রাতে অপারেশন টুরু প্রমিস 3 নামে অভিযান শুরু করে ইরান। তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এতে হতাহত কম হলেও ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। মূলত ইসরায়েল চাচ্ছে যে যখন তারা একের পর এক চাপ প্রয়োগ করার মাধ্যমে, এমনকি মার্কিন প্রেসিডেন্ট যখন ইরানের অভ্যন্তরে তাদের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাগুলো ধ্বংস করলো, তারপরও যখন ইরানকে কোনোভাবেই দমানো যাচ্ছে না, ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করানো যাচ্ছে না, তখনই মূলত একটা কৌশল অবলম্বন করলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি একটা কৌশল অবলম্বন করলেন যে এই মুহূর্তে আমরা একটা প্রোপাগান্ডা তৈরি করি, যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করতে চেয়েছেন যে আমাদের যে প্রোপাগান্ডা সেটা হচ্ছে ইরান এবং ইসরায়েল তারা যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে একটা মিথ্যাচার প্রচার করে। তাহলে ইরান তারা এই ফাঁদে পড়বে এবং ফাঁদে পড়ার মাধ্যমে তারা যখনই যুদ্ধবিরতিতে রাজি হবে বা সম্মত হবে, তখন তাদের উপরে বাড়তি করে বেশ কিছু অন্যায়মূলক বিভিন্ন ধরনের দাবি চাপিয়ে দেওয়া হবে। আর এটাকে ইস্যু করে অভ্যন্তরীণভাবে ইরানের সাধারণ জনগণ তারা রাস্তায় নেমে আসবে এবং সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করতে থাকবে। আর এই বিষয়টিকে কাজে লাগে বা এটাকে সুযোগ হিসেবে কাজে লাগে ইসরায়েল আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনাতে হামলা করবে এবং ইরানকে সর্বশেষ ইরানের যে শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থা তারা পতন ঘটাতে সক্ষম হবে। ইতিমধ্যে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র একবার নয় দুবার নয় বারবার তারা উল্লেখ করেছে তাদের মূল টার্গেট হচ্ছে ইরানের এই শাসন ব্যবস্থার পতন ঘটানো। কিন্তু ইরানও বুঝতে পেরেছে যে তাদের মূল উদ্দেশ্য এই শাসন ব্যবস্থার পতন ঘটানো। তাদের পরমাণু কর্মসূচি তাদের কোনো সমস্যা নাই, এমনকি তাদের ক্ষেপণাস্ত্র তাদের কোনো সমস্যা নেই। তাদের মূল সমস্যাই হচ্ছে ইরানের এই ইসলামিক প্রজাতন্ত্র বা ইসলামিক শাসন ব্যবস্থা, যার কারণে ইসরায়েল একের পর এক ইরানের অভ্যন্তরে হামলা অব্যাহত রেখেছিল এবং এখন পর্যন্ত হামলা করে আসছে। তবে তাদের এই চাওয়া বা তাদের এই চেষ্টা সম্পূর্ণভাবে বুমেরাং হয়েছে, অর্থাৎ ইরানের জনগণ তারা এই সরকারের প্রতি তাদের আস্থা দেখিয়েছে এবং শেষ পর্যন্ত তারা এই সরকারের সাথে থাকবে বলে তারা ইতিমধ্যে প্রতিশ্রুতি দিয়ে প্রদান করেছে। এবং এখন পর্যন্ত এই যুদ্ধে ইরান শুধু এগিয়েই নয়, ইসরায়েল একেবারে ব্যাকফুটে চলে গেছে। অর্থাৎ ধারণা করা হচ্ছে যে যুদ্ধটা যত দীর্ঘদিন হবে বা যুদ্ধটা যত দীর্ঘস্থায়ী হবে, তত ইসরায়েলের পরাজয়ের দিন ঘনিয়ে আসতে থাকবে। যার কারণে এই মুহূর্তে ট্রাম্প উঠে পড়ে লেগেছে যত দ্রুত সম্ভব ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি যেন কার্যকর করতে তারা সক্ষম হয়। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।